রাস্তায় ইমারতি দ্রব্য সরানোর ডেডলাইন বেঁধে দিল পুলিশ, না সরালে কড়া আইনি ব্যবস্থা। আরেকবার আপনাদেরকে ডেকে সামনাসামনি বলে দিলাম, অ্যানাউন্সমেন্ট আপনি ইগনোর করবেন, হয়তো বলবেন আমি শুনিনি, জানি না, এবার ডেকে বলে দিচ্ছি। হুগলির পুরসুরা থানার প্রশাসনিক বৈঠক হয় সোমবার, আর সেখানেই এই সিদ্ধান্ত। বৈঠকে ছিলেন ইমারতি দ্রব্য বিক্রেতারা। রাস্তার ধারে অবৈধভাবে ইট, স্টোন চিপ, বালি রাখা নিয়ে এবার কড়া পদক্ষেপের পথে পুরসুরা থানা। ওসি শুভজিৎ দে তিনি এই বার্তাই দিয়েছেন। সোমবার সন্ধ্যায় পুরসুরা থানা এলাকায় প্রত্যেক রাজ্য সড়কের দুধারে ইমারতি দ্রব্য রেখে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদেরকে নির্দেশ দেওয়া হলো। এমনকি বুধবার পর্যন্ত অর্থাৎ 22 জানুয়ারি পর্যন্ত ডেডলাইন বেঁধে দিলেন ওসি। এরপর যদি দেখা যায় ইমারতি ব্যবসায়ীরা কথা শোনেননি, তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন ব্যবসায়ীরা তুলে ধরলাম আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। স্যার খুব ভালো কথা বলেছেন, আমাদেরকে সচেতন করার জন্য এবং আমাদেরকে আমাদের ভালোর জন্য উনি আমাদেরকে ডেকে সাবধান করলেন এবং আগেও বলেছিলেন, আমরা হয়তো ইগনোর করেছি। এখন স্যার বললেন যে রাস্তা থেকে অবশ্যই যেন 2-3 ফুট দূরে কিন্তু স্যার কিন্তু এই কথাটা বলেননি। স্যার বলেছেন যে রাস্তার উপর আপনাদের রাখা যাবে না। আপনি ব্যবসা করছেন আপনার পয়সায়, আপনার জন্য একজনের প্রাণ যাবে, সেটা তো ঠিক নয় স্যার। অবশ্যই এবং এসপি সাহেব সেটাও ভুলে গেছেন পরিষ্কারভাবে আমাদেরকে। স্যার এটাও বললেন যেন রাস্তা সবসময় ক্লিয়ার থাকে এবং মানুষ যাতে অবাধে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা যেন। মানে আগামী দিনে কি আপনারা এইরকম ব্যবস্থা নেবেন কিছু? আমরা স্যারের কথা আমাদের খুব ভালো লেগেছে, অবশ্যই আমরা এটা মাথায় রাখবো এবং এটা নিয়ে আমরা অবশ্যই সচেতন। কি নাম আপনার? আমার নাম সুনীল আদব। কোথায় ব্যবসা করেন? আমার হচ্ছে ঘলদিগুড়ি, পান্থরি, কালীতলা। অত্যন্ত ভালো কথা বলেছে। আমরা যে অন্যান্য স্যারেরা যেভাবে বলতেন, যে ইনস্ট্রাকশন দিতেন, বড় একটা গাইডলাইন দিয়েছেন, খুব সুন্দর, ভালো লেগেছে। যে পিস থেকে অনেক ছেড়ে রাখলেও স্যারেরা যে অনেকে চেঁচামেচি করতেন, হয়তো ভাবতেন যে এই জন্য হতে পারে। কিন্তু আমার যে বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে, তো এই আবাস যোজনার ব্যাপারও আছে, চাপ আছে অনেকের উপরই, সব ঠিক আছে। তবে ইটে একটা রিসেন্টলি দুর্ঘটনা ঘটেছে শুনেছি, খুব খারাপ লাগছে। একটা মায়ের কোল খালি হয়ে গেছে। আমাদের জন্য কারো মৃত্যু হোক বা কারো দুর্ঘটনা, এটা আমিও চাইনি। আপনারা সচেতন হবেন? অবশ্যই আমরা সচেতন, আমরা এমনি সচেতন আছি। আমাদের সাঁওতা আমার ব্যবসা, দেবজ্যোতি ঘোষ আমার। আপনি দেখবেন সাঁওতা মাল ফেলা বন্ধ করে দিয়েছিলাম আমি, তারপরে দেখছি প্রত্যেকেই ফেলছে, তখন বাদ আমিও ফেলেছি, এক গাড়ি মাল ফেলেছিলাম। তাও সেই দিন আমাকে যে বলতে, আমি তাড়াতাড়ি সেকেন্ডটা আগে পরিষ্কার করে দিয়েছি। এবার এখন তো দুর্ভাগ্যজনকভাবে সেদিন অ্যাক্সিডেন্টে মারাও গেছে, সেটা তো এখানে সাঁওতায় নয়। সাঁওতায় যে মারা গেছিলো সেটা রাস্তা পারানোতে অন্য জায়গায়, ফাঁকা রাস্তায়। অধিকাংশ দেখবেন আমাদেরকে হয়তো ডাকছে, কিন্তু অধিকাংশ দেখবেন দুর্ঘটনা হচ্ছে ফাঁকা রাস্তা দিয়ে হচ্ছে। যে মাল ফেলে রেখেছে তার জন্যে। একটা রিসেন্ট হয়েছে ইটের গাড়িতে, তার সিভিক ভাই মারা গেছে, বাবার একটাই ছেলে, সেইটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই বলবেন, আপনি দেখুন আগে পর্যবেক্ষণ করে কটা মাল ফেলার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে আর কটা এমনি। কিন্তু অবৈধভাবে তো রাস্তা দখল হচ্ছে। সেটা অবশ্যই সেটা প্রশাসন আজকে বড় বুঝে। আপনি ব্যবসা করছেন, আমি একটা কথা বলছি, আপনি যেটা বলছেন আমি সেটা প্রথমেই স্বীকার করি। যারা রাস্তার উপরে মাল রাখছে তাদেরকে অবশ্যই প্রশাসন যেটা বুধবার থেকে করবে, আমাদেরও সাপোর্ট রয়েছে। কেন রাস্তার উপরে এইভাবে রাখবে কেন? কিন্তু আমরা যারা রাস্তা থেকে ছেড়ে বা রেখেছি সেগুলো দেখা হোক, পর্যবেক্ষণ করলেই তো ধরা পড়বে কে রাস্তার উপরে রাখছে, কে রাস্তার উপরে রাখছে না, তাহলেই তো হয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম দেবজ্যোতি ঘোষ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।